আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা শুরুতে যখন যুদ্ধটা শুরু হয়, যুদ্ধের শুরুতে একবার ফার্স্টে তখন আমেরিকা এমনভাবে ইরানকে জড়াই ধরছিল এই যুদ্ধটার জন্য, মানে যুদ্ধ করার ব্যাপারে মনে হচ্ছিল যে আমেরিকা ইরানকে আর ছাড়বেই না। খুব শক্তভাবে জড়াই ধরছিল যে না, তাকে ছাড়বে না। কিন্তু যুদ্ধটা যখন শুরু হয়ে গেল, পুরোপুরি যখন যুদ্ধে রূপ নিল, বড় ধরনের যুদ্ধে যখন রূপ ধারণ করলো এই যুদ্ধটা, তখন দেখা গেল যে আমেরিকা ইরানকে ছেড়ে দিয়েছে, কিন্তু ইরান আর আমেরিকাকে ছাড়তেছে না। তো একটা কথা আছে না যে ছেড়ে দে মা কান্দা বাঁচি, ঠিক ওই রকম হয়েছে আমেরিকার অবস্থা। তা আমেরিকা এই যুদ্ধটা শুরুতে এবং যুদ্ধটা এখনো পর্যন্ত, তাদের অবস্থাটা হলো এরকম যে এখন যে কোনো একটা দেশ, সে যত বড় শক্তিশালী দেশ হোক আর যত বড় দুর্বল দেশই হোক, এখন তারা তারা চাচ্ছে যে কোনো দেশ আমাদেরকে এই যুদ্ধটা মেটানোর জন্য একটা মধ্যস্থতা করে দেয়, তাহলে আমেরিকা তাদের কথা শুনবে। এখন না শুনলে তো উপায় নাই, কারণ আমেরিকা তো এই যুদ্ধে আইসা তারা তো এখন বড়টা বিপদে পড়ে গেছে। আহ, আমেরিকা মনে করছিল যে আমরা খুব অল্পতেই হয়তো ইরানকে হারাই ফেলতে পারবো বা ইরান দখল করতে পারবো, কিন্তু সেটা হয় নাই। এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে গেছে, এটা যারা বিশ্ববাসী, যারা জ্ঞানী, তারা সবাই বুঝে গেছে। এই যুদ্ধটা মধ্যস্থতা করার ব্যাপারে পাকিস্তানের নাম আসছিল যে পাকিস্তানের যুদ্ধটার মধ্যস্থতা করতে পারে, কিন্তু ইরান ইরান পাকিস্তানের কথা শুনবে না। এই জন্য সম্ভবত আমার যেটা মনে হয় যে পাকিস্তান হয়তো আহ, চায়নাকে ধরেছে এই যুদ্ধটা মধ্যস্থতা করার ব্যাপারে, চায়নাকে হয়তো ধরেছে। চায়না যদি বলে তাহলে চায়নার কথা আবার ইরান শুনবে, চায়নার কথা ইরান শুনবে, কিন্তু ইরান আবার পাকিস্তানের কথা শুনবে না। আবার চায়না একটা ভেটো পাওয়ারের দেশ, তাদের কথা আমেরিকাও শুনবে এবং ইরানও শুনবে। সম্ভবত পাকিস্তান চায়নাদের সাথে সম্ভবত এই যুদ্ধটা মীমাংসা করার ব্যাপারে তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। যে কারণ পাকিস্তান বুঝে গেছে যে আমাদের কথা ইরান শুনবে না, এই জন্য তারা আবার ওই চায়নাকে সাথে নিয়ে তারা কাজ করতেছে। কিন্তু সামনে যেটা মূল যুদ্ধ বন্ধের বিষয়টা নিয়ে সামনে থাকবে চায়না এবং পিছনে থাকবে পাকিস্তান। কারণ সামনে যদি আবার পাকিস্তান চলে আসে, তাহলে আবার ইরান পাকিস্তানের কথা শুনবে না, কারণ পাকিস্তানের নীতি খুব একটা বেশি ওরকম সুবিধা না। এই জন্য ইরান তাদের কথা শুনবে না। কিন্তু চায়নার যে নীতি, চায়নার মানে সবকিছু, চায়নার A to Z যা কিছু আছে, চায়নার সবকিছুই ভালো। এজন্য চায়না হয়তো এই যুদ্ধটার ব্যাপারে মধ্যস্থতা করতে গেলে হয়তো এখানে ইরানও শুনবে, কারণ ইরানের সাথে চায়নার সম্পর্ক ভালো। আবার চায়নার কথা আবার আমেরিকাও শুনবে। এই জন্য সম্ভবত এই যুদ্ধটা মধ্যস্থতা করার ব্যাপারে চায়না তারা হয়তো এগিয়ে আসতেছে, এই মধ্যস্থতা করার ব্যাপারে তারা এগিয়ে আসতেছে। এবং আমেরিকার অবস্থাটা হয়েছে কিরকম, যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, ঠিক এরকম একটা অবস্থা হয়েছে। কারণ জানি একটু ভিডিওর শুরুতে বললাম যে আমেরিকা ইরানকে জড়াই ধরছে, কিন্তু লাস্টে কিন্তু আমেরিকা ছেড়ে দিচ্ছে, কিন্তু ইরান আর আমেরিকাকে ছাড়তেছে না, ইরান আমেরিকাকে কোনোভাবেই ছাড়তেছে না। এই জন্য তারা এখন বড় একটা ঝামেলার ভিতরে পড়ে গেছে। তো দর্শক বন্ধু, যদি ভিডিওটা যদি ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।